হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আহ, আবারও মোটামুটি প্রায় ছয়ের দিকে আপনার হচ্ছে যে এই ঢাকার যে গোরশাল যে এরিয়াটা রয়েছে, অর্থাৎ যেটা ড্রিম হলিডে পার্ক থেকে একটু দূরে, এবং এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে প্রায় মোটামুটি যে কালীগঞ্জ রয়েছে এই দিকে মোটামুটি। সো এই জায়গায় মোটামুটি 6টার দিকে, এই যে মাত্র 6টা কিন্তু, হ্যাঁ, 4.3 মাত্রা একটা ভূমিকম্প হয়ে গেল। এবং আমরা দেখেছি যে হ্যাঁ, সকাল আজকে সকালেই মোটামুটি হচ্ছে একটা 3 পয়েন্টের ভূমিকম্প মোটামুটি হয়ে গেছে। সো এরকম হচ্ছে যে আবার কালকে আমাদের একটা 5.5-এর একটা ভূমিকম্প হয়েছিল, যেটা প্রায় মোটামুটি সারা বাংলাদেশের মানুষই মোটামুটি হচ্ছে লক্ষ্য করেছে যে হ্যাঁ, এই ভূমিকম্পটা। বাট হ্যাঁ, এই ভূমিকম্পটা কিন্তু খুব বেশি হয়তো মানুষ এফেক্টেড এটা দ্বারা হয়তো নাও হতে পারেন, বাট হ্যাঁ, এটা কিন্তু হয়েছে। অর্থাৎ 4.3 ভূমিকম্প মাত্র হলো, এটা কিন্তু একদম সত্য নিউজ। দেখেন, এটা আমি কিন্তু একদম আপনার হচ্ছে যে একদম যে গুগল যেইটা রয়েছে, গুগল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এটা গুগলে সার্চ করলে অবশ্যই এখনও পেয়ে যাবেন। ঠিক আছে, মাত্র হলো এই জিনিসটা। এখন 7টা বাজে, 6টা 6 এই ভূমিকম্পটা হয়ে গেছে। সো মনে রাখবেন যে বিশেষ করে এই ধরনের ভূমিকম্পটা হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে। সেটার একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ একটা এমন একটা অঞ্চল যেখানে প্রায় মোটামুটি ভারত, মিয়ানমার এবং আশপাশের দেশ যেগুলো রয়েছে সেগুলোর যে উৎপত্তি স্থলে যে প্লেটগুলো, সেই প্লেটগুলো বাংলাদেশে এসে মিলিত হয়েছে এবং বা এখানে শেষ হয়েছে। সো ভূগর্ভস্থলে এইটার প্লেট নাড়াচাড়াটা হওয়াটা খুবই স্বাভাবিক। বাট হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো প্রচুর পরিমাণে যে আমাদের আর্থকোয়েকটা হচ্ছে 4.3 কিংবা হচ্ছে 5.5, অলদো হচ্ছে 5.7 অলমোস্ট, অথবা এদিক থেকে আর কি যাচ্ছে, অর্থাৎ 6 অথবা 7-এর কাছাকাছি যাচ্ছে না। যদি বাই চান্স এনিভাবে এরকম 6 অথবা 7 কোনোভাবেই যদি এই আর্থকোয়েক এটা হিট করে, সো এটা অলমোস্ট পসিবিলিটি রয়েছে বাংলাদেশের ঢাকা শহরের প্রায় 72 লক্ষ, মানে যে 72হাজারের অধিক বিল্ডিং, সেটা কী করবে, একদম ধুলার মতো মাটির সাথে মিশে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ট্রুথ। এবং কিছু কিছু নিউজ রয়েছে যেগুলো আরও ধারণা করছে এরকম যে আপনার একটা নির্দিষ্ট ডেট বা কিছুদিন, 1 থেকে 1.5 মাসের মধ্যেই বাংলাদেশে খুব বড় মাত্রায় একটা ভূমিকম্প হতে পারে। কারণ হিস্টোরি এটাই বলে আমাদেরকে যে যে জায়গায় বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল, যেমন এর আগে বড় মাত্রার ভূমিকম্প বলতে ইন্দোনেশিয়ায় আমরা 2004 সালে একটা বড় ভূমিকম্প দেখতে পেয়েছি, এবং এগুলা হচ্ছে সবচেয়ে বড় বড় ভূমিকম্প ছিল। সো ওগুলা হলে কি হবে যে ওগুলো হওয়ার আগে আপনার হচ্ছে যে ছোটো ছোটো কয়েকটা ভূমিকম্প হয়। সো বেসিক্যালি যে ছোটো ছোটো যে ভূমিকম্পগুলো